আয়কর অর্থলগ্নি সংস্থার হয়ে এজেন্ট মিটিংয়ে এই বেআইনি অর্থলগ্নি সংস্থাকে প্রমোট করেছেন শোভন চট্টোপাধ্যায়। তোয়ালে জড়িয়ে নারদার টাকা নিয়েছেন। তাহলে কেন শোভন চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করবে না? মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে তিনি জানিয়ে দিয়েছেন এই দাবি তিনি সম্পূর্ণ বিতর্কিত কুণাল ঘোষ হিসেবে দাবিটা করছেন, কোন রকম তৃণমূলের মুখপাত্র হিসেবে নয়। আয়কর কাণ্ডে যদি অমুক ব্যক্তি গ্রেফতার হতে পারেন, আমি অবিলম্বে সিবিআইকে অনুরোধ করছি শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হোক। আয়কর কাণ্ডে কেন শোভন চট্টোপাধ্যায় ছাড় পাচ্ছেন? যেখানে দেখা যাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রে তিনি যুক্ত। এইটা কোনো সাধারণ অনুষ্ঠান নয় যে একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্সর্ড বাই আয়কর অ্যালং উইথ আদার অ্যাডভার্টাইজার্স অর স্পন্সর্স, সেরম নয়। এটা স্পেসিফিক্যালি আয়করের বার্ষিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, যেখানে শুধু আয়করের এজেন্টরা আছে, আয়করের বিনিয়োগকারীরা আছে। কই এখানে তো কুণাল ঘোষ বা অন্য কেউ নেই। তো শোভন চ্যাটার্জি, তুমি কি করছিলে ওখানে? একসময় সতীর্থকে দলবদলের পর বল্গাহীন ভাষায় আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তিনি তার এই দাবির সপক্ষে আয়কর অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতির ছবি সাংবাদিকদের দেখিয়েছেন। কুণাল ঘোষ দাবি করেছেন, সিবিআই আমায় যে এফিডেভিট দিয়েছে তাতে আমাকে দোষী বলা হয়নি। আমি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করছি, এদের কেন গ্রেফতার করা হবে না? কুণাল ঘোষ দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন, আপনি কি করে শোভনের পাশে থেকে রাজনীতি করছেন? কেন নিচ্ছেন এদেরকে বিজেপিতে? তদন্ত থেকে বাঁচতে শোভন বিজেপিতে গেছেন, এমনটাই বলেছেন আজকে কুণাল ঘোষ। তিনি আরো দাবি করেন, সারদা কাণ্ডে নারদা কাণ্ডের তদন্ত হোক। এরপর শোভনের উদ্দেশ্যে কুণাল বলেন, কাঁচের ঘরে বসে শোভন ঢিল ছুড়লেন, বৃহত্তর ষড়যন্ত্রের সাথে উনি যুক্ত। আয়করের হয়ে কেন সওয়াল করছেন শোভন চট্টোপাধ্যায়? সরাসরি এরপর তিনি বলেন, শোভন আয়করের প্রমোটার, তোয়ালে মুড়ে নারদার টাকা নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আজকে একেবারে বিস্ফোরক প্রমাণ সহ কুণাল ঘোষ।